হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইঞ্জিনিয়ার পাঠশালা প্ল্যাটফর্ম। যখনই কোনো না কোনো গভর্নমেন্ট এবং প্রাইভেটের জব নোটিফিকেশন এবং গভর্নমেন্টের যে কোনো বিগ আপডেট আসুক না কেন, সবার প্রথম আমি আমার ইউটিউব চ্যানেলের মধ্যে তোমাদের কাছে জব প্রোফাইল সম্পর্কে এবং ডিটেলস আপডেট নিয়ে তুলে ধরি। ঠিক তেমনি আজকে যে ওয়েবসাইটে দেখতে পাচ্ছ যে রয়েছি, এসএসসি অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশনের পক্ষ থেকে তোমরা অনেকে অনেক রকম আপডেট পাচ্ছ। যে আপডেটটা ডব্লিউবিপিএসসি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনার থেকে এসেছিল, যে নিউ ওয়েবসাইট, ঠিক তেমনি এসএসসির পক্ষ থেকে তোমাদের বিগেস্ট আপডেট যেটা হচ্ছে ওটিপি রেজিস্ট্রেশন। ওটিপি জিনিসটা কি অনেকের মধ্যে আইডিয়া নেই, সেই সমস্ত বিষয় নিয়ে তুলে ধরবো, যেটা তোমাদের পুরোনো ওয়েবসাইটে যেটা রয়েছে আমরা দেখতে পাচ্ছ অন স্ক্রিনে। স্টাফ সিলেকশন কমিশনের অন স্ক্রিনে দেখতে পাচ্ছ যেটা পুরাতন ওয়েবসাইট, যেই ওয়েবসাইট আমরা রয়েছে এখন, সেখানে তোমরা দেখতে পাচ্ছ যে 22শে ফেব্রুয়ারি তোমাদেরকে একটা নোটিশ পাবলিশ করেছে, লঞ্চিং ফর নিউ ওয়েবসাইট অফ কমিশন, অর্থাৎ এসএসসি পিএসসির মতনও তোমাদের নতুন ওয়েবসাইট ক্রিয়েট করতে চলেছে। সেই ওয়েবসাইট কিভাবে তোমরা রেজিস্ট্রেশন করবে এবং ওটিপি কি কিভাবে করতে হবে, এটাকে রিয়েল না ফেক সমস্ত বিষয় তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটা স্কিপ না করে ফার্স্ট থেকে এন্ড পর্যন্ত দেখো, এবং যারা প্রথম আসছো আমার ইউটিউব চ্যানেল, তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটা অন করে অন নোটিফিকেশন অন করে রাখবে, যাতে ইন ফিউচারে লেটেস্ট আপডেট তোমাদের কাছে খুব ইজিলি ভাবে নোটিফাই হয়ে যায়। এবং যারা এখনো পর্যন্ত টেলিগ্রাম চ্যানেলে জয়েন করনি, তারা ডিসক্রিপশন দিয়ে লিঙ্কে গিয়ে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো, নতুন আপডেট এবং নিউ যে কোনো গভর্নমেন্টের প্রাইভেটের জব সবার আগে পেতে এবং নোটিফিকেশন এবং ক্লাস নোটস প্রোভাইড করার জন্য সেখানে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতেই হবে। এবং যারা এসএসসি জেই এবং পিএসসি এবং সেমিস্টার এবং সমস্ত জেই এই এবং সেমিস্টারের জন্য প্রিপারেশন নিতে চাইছো এবং জিলেটের জন্য প্রিপারেশন নিতে, তারা অবশ্যই ইঞ্জিনিয়ার পাঠশালা বাই শুভঙ্কর মন্ডল সার্চ করে নেবে। সার্চ করার পর দেখতে হবে প্লে লিস্টে গিয়ে তোমাদের দেখতে হবে এখানে তোমাদের পাওয়ার সিস্টেম থেকে শুরু করে বেসিক ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, ডিসি নেটওয়ার্ক থিওরাম, ম্যাগনেটিক সার্কিট এবং তোমাদের জিলেটের জন্য ক্লাস কিন্তু অলরেডি চলছে রানিং। তোমাদের এখান থেকে তোমাদের যে কোনো যেই এই প্রিপারেশন এবং সেমিস্টার প্রিপারেশন খুব ইজিলি ভাবে বেনিফিট তুলতে পারো এবং তোমাদের জিলেটের জন্য প্রিপারেশন করতে পারো। সো দেখো, যারা এখন পর্যন্ত টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো, ডিসক্রিপশনের লিঙ্কে গিয়ে অবশ্যই ইঞ্জিনিয়ার পাঠশালা বাই শুভঙ্কর মন্ডল জয়েন করো। সেখান থেকে নিউ আপডেট এবং বিগ আপডেট যখনই আসুন না কেন, এবং তোমাদের নোটস পত্র সমস্ত পিডিএফ ডাউনলোড করতে পারবে। এবং আজকে যে অ্যাডভাইসমেন্ট বেরিয়েছে তোমরা ভালোভাবে জানো, যে এসএসসি যে ওয়েবসাইটে দেখতে পাচ্ছ অন স্ক্রিন, আমরা এখনো পুরাতন ওয়েবসাইটে রয়েছে, যে ওয়েবসাইটে তোমাদের 22শে ফেব্রুয়ারি অর্থাৎ লঞ্চিং হয়েছিল নিউ ওয়েবসাইট নিয়ে। তোমাদেরকে এখানে ক্লিক করলে তোমাদের কাছে একটা পিডিএফ ওপেন হবে, যে পিডিএফটা তোমাদের কি বলেছে সমস্ত বিষয় তুলে ধরবো। ওকে, সো ভালো করে দেখো কি বলতে চাইছে। দেখো, অ্যাকচুয়ালি স্টাফ সিলেকশন কমিশনের পক্ষ থেকে তোমাদের নিউ ওয়েবসাইট ক্রিয়েট করার জন্য একটা নোটিফিকেশন দিয়েছে। দেখো, ইম্পর্টেন্ট নোটিশ, যেটা তোমাদেরকে ডব্লিউবিপিএসসি তোমাদেরকে দিয়েছিল নতুন ওয়েবসাইটের জন্য, সেটা কিন্তু আমি বলেছিলাম তোমাদেরকে যে কোনো বিগ আপডেট আসুক না কেন সবার প্রথম আমার ইউটিউব চ্যানেল তুলে ধরে। ঠিক তেমনি এসএসসির পক্ষ থেকে যে বিগ আপডেটটা এসছে সেটা তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি। কি বলেছে অবশ্যই বিষয়টা জেনে নাও। ওকে, কিভাবে তোমরা রেজিস্ট্রেশন করবে, কি করে কি করতে হবে সমস্ত বিষয় দেখো। দা কাস্ট সিলেকশন কমিশনের পক্ষ থেকে তোমাদেরকে দেখেছো যে একটা লঞ্চিং নিউ ওয়েবসাইটের জন্য কিন্তু তোমাদেরকে একটা জাস্ট লাইভ মোডে বলা হয়েছিল, সেখান থেকে তার উপর ডিপেন্ড করে তোমাদেরকে 22শে ফেব্রুয়ারি কিন্তু একটা লিঙ্ক অলরেডি অ্যাক্সেস করা হচ্ছে। সেটা কিন্তু ওয়েবসাইটে লিঙ্ক কি আছে নিউ ওয়েবসাইটের জন্য, দেখতে পাচ্ছ কন্টিনিউ টু বি অ্যাক্সেসিবল থ্রু ইন লিঙ্ক অন আ নিউ ওয়েবসাইট। অতএব নিউ ওয়েবসাইট কিভাবে তোমাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে, দেখো এখানে পরিষ্কার একটা ইম্পর্টেন্ট যেটা যেটা রয়েছে। দেখো, অল ক্যান্ডিডেট আর অর্থাৎ তোমাদেরকে যারা ফ্রেশ আছো, যারা এর আগে ওল্ড, যারা এর আগে এসএসসি জেই এসএসসি যে কোনো এক্সাম দিয়েছো, তারা যদি মনে করো যে আবার কি আমাকে রেজিস্ট্রেশন করতে হবে নাকি আমাকে সে আগে রেজিস্ট্রেশনে চলবে, অবশ্যই দেখো এটা নতুন ওয়েবসাইট ক্রিয়েট করা হয়েছে। অতএব যারা পুরাতন ক্যান্ডিডেট আছো এবং নতুন আছো, যারা পরবর্তীকালে এসএসসি যে কোনো এক্সাম দাও না কেন তার উপর ডিপেন্ড করে তোমাকে কিন্তু নিউ রেজিস্ট্রেশন করতে হবে। ভালো করে বুঝে রাখো। দেখো, অল ক্যান্ডিডেট টু দ্য ফেস ওয়ান টাইম, দেখতে পাচ্ছ ওটিআর এর ফুল ফর্ম হচ্ছে ওয়ান টাইম রেজিস্ট্রেশন। আশা করি তোমাদের কাছে ক্লিয়ার, যাতে মধ্যে ডাউট রয়েছে এখানে রিয়েল কি ফেক সমস্ত ডিটেলস কিন্তু তুলে ধরছে। অর্থাৎ এখানে কিন্তু অরিজিনাল পুরাতন ওয়েবসাইটে কিন্তু এটা তুলে ধরেছে যে ওটিআর অর্থাৎ ওয়ান টাইম রেজিস্ট্রেশন, সেটা হচ্ছে নিউ ওয়েবসাইট ক্রিয়েট করার জন্য অন দ্য নিউ ওয়েবসাইট অফ দ্য কমিশন। দেখতে পাচ্ছ যে ওয়েবসাইটে দেখতে পাচ্ছ তোমাদেরকে ssc.w.gov.in যেটা ওয়েবসাইট ক্রিয়েট করা হচ্ছে, সেখান থেকে তোমরা সমস্ত আপডেট পেয়ে যাবে। সেখানে তোমাদের কিন্তু এখনো কন্টিনিউ করার জন্য কি বলছে দেখো, ওটিআর প্রিভিয়াসলি ডান ইয়ারলি, অর্থাৎ তোমাদেরকে যে ওয়েবসাইট ছিল আগে, প্রিভিয়াস যে ওয়েবসাইট ছিল সেই ওয়েবসাইটের মাধ্যমে তোমাদেরকে বুঝিয়েছে যে অ্যাকচুয়াল নোটিফিকেশন। কারণ কি দেখো, এখন নতুন ওয়েবসাইট কি আছে অনেকে জানা নেই, অনেকে জানা আছে, তার জন্য পুরাতন ওয়েবসাইটে কিন্তু নোটিশটা পাবলিশ করেছে এসএসসি। তার উপর ডিপেন্ড করে তোমাদের ইনস্ট্রাকশন ফর দা, যেটা তোমাদেরকে বলেছে যে স্পেশাল
ইনস্ট্রাকশন, যেটা আছে ওটিআর, অর্থাৎ তোমরা বুঝতেই পারছো যে ওয়ান টাইম রেজিস্ট্রেশন, যারা প্রথম ক্যান্ডিডেট আছো এবং নিউ ক্যান্ডিডেট আছো, যারা আগে করেছো ফর্ম ফিল আপের সময় এবং এখন ফর্ম ফিল আপ করে সমস্ত সবার জন্য কিন্তু ওয়ান টাইম রেজিস্ট্রেশন কিন্তু বাধ্যতামূলক। অর্থাৎ তোমরা ফর্ম ফিল আপ করার আগে ওয়ান টাইম রেজিস্ট্রেশন কিন্তু নিউ ওয়েবসাইট দেখতে পাচ্ছ, দ্য অল অ্যাপ্লিকেশন ফর দ্য ফিউচার এক্সামিনেশন আর দ্য রিকোয়ার্ড টু দ্য সাবমিটেড অনলাইন থ্রু, অর্থাৎ অনলাইন থ্রু নিউ ওয়েবসাইট, যে ওয়েবসাইট দেখতে পাচ্ছ যে ssc.government.in/only, এই ওয়েবসাইটে তোমরা কিন্তু সমস্ত ডিটেলস পেয়ে যাবে। আশা করি তোমাদের কাছে ক্লিয়ার করতে পেরেছি যে অ্যাকচুয়ালি যে পুরাতন ওয়েবসাইট ছিল সেটা কিন্তু বিগ আপডেট তোমাদের কাছে বলে রাখলাম, যে নতুন ওয়েবসাইট ক্রিয়েট করা আছে, সেখানে সমস্ত ক্যান্ডিডেটকে নিউ ফিউচারে এক্সামিনেশন দেওয়ার জন্য কিন্তু সবাইকে কিন্তু ওয়ান টাইম রেজিস্ট্রেশন করতে হবে, সেটা বাধ্যতামূলক। যাদের মধ্যে ডাউট ছিল, অনেকে অনেক রকম করে প্রশ্ন করছে যে অ্যাকচুয়ালি ওটিআর কি, ওটিআর সম্পর্কে ডিটেলসে ক্লিয়ার করে দিলাম। ওয়ান টাইম রেজিস্ট্রেশন, যে নিউ ওয়েবসাইট ক্রিয়েট করছে এসএসসি, সেই ওয়েবসাইটের ওপর ডিপেন্ড করে তোমাদের কিন্তু সমস্ত জায়গায় কিন্তু ফর্ম ফিল আপ করতে গেলে অবশ্যই রেজিস্ট্রেশনটা ম্যান্ডেটারি। ওকে, তো এই নোটিশটা একটা ইম্পর্টেন্ট ছিল, ইম্পর্টেন্ট নোটিশ সমস্ত জায়গায় ছড়িয়ে দাও, অর্থাৎ তোমাদের বন্ধু বান্ধব, স্কুল কলেজ সমস্ত জায়গায় গ্রুপে ছড়িয়ে দাও, যাতে করে ইনফরমেশনটা সবার জায়গায় পেতে পারে। ওকে, সো যখনই কোনো না ইম্পর্টেন্ট ইনফরমেশন, নোটিশ এবং অ্যাডভাইসমেন্ট এবং জব নোটিফিকেশন এবং তোমাদের জিলেট এবং এসএসসি, জেই এবং পিএসসি যে কোনো গভর্নমেন্টের প্রিপারেশনের জন্য ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট, ইলেকট্রনিক্স ডিপার্টমেন্ট, অবশ্যই তোমরা আমার ইঞ্জিনিয়ার পার্সোনাল বাই শুভঙ্কর মন্ডল থেকে তোমরা বেনিফিট তুলতে হবে। এখানে অনেক রকম ক্লাস আছে এবং আরো ক্লাস আসবে, তোমাদের কমেন্ট, তোমাদের সাপোর্টের উপর ডিপেন্ড করে আরো মোটিভেট, আরো ক্লাস, আরো কন্টেন্ট নিয়ে আসবো। ওকে, সো যারা এখনো টেলিগ্রাম চ্যানেলে জয়েন করনি, ইমিডিয়েটলি জয়েন কর নাও এই পিডিএফটা ডাউনলোড করার জন্য। অতএব আমি আমার ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা ডাইরেক্ট এটাকে ডাউনলোড করতে পারো। ওকে, সো এইটাই তোমাদের কাছে ইনফরমেশন ছিল আজকের মতন। দেখা হবে নেক্সট ভিডিওতে, নেক্সট ক্লাসে। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলো না, এবং যারা প্রথম আসো সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটা অন করে এবং ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করো। থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং দ্য ভিডিও।